তা আমরা দেই তার খবরও নাই। যে বেড়ায় জাকাত দেয় না, হ্যাঁ বেড়ারে জিগাইছে হুজুরে জাকাত দেননি, কই দেয়নি কি তা সারা বছরে তো। তাই বলে বড়বড়ায় সারা বছর জাকাত দেয়। তোরে সারা বছর জাকাত দিতে কইছে গেলা, জাকাত দিবা বছরে একবার, হিসাব কইরা কত টাকা জাকাত দেয় না তুমি জাকাত দিবা। তো তাই যখন কইছে সারা বছর জাকাত দেই, তো জিগাইছে সারা বছর কেমনে জাকাত দাও, কইবা সেদিন দিয়ে হগিনি বেড়িয়ে সব দিলাম না, হগিনি বেড়িয়ে চাউল দিছে রে বেড়ে জাকাত দিছে, সেদিন দিয়ে ইয়ারে তার লুঙ্গি বাড়ি কিনে দিলাম না। না আব্বা, আপনি জাকাত বুঝেনি নাই, জাকাত আপনি বুঝেন নাই। আমরা সাংঘাতিক চালাক মানুষ হয়ে গেছি। আমরা যখন সাহায্য সহযোগিতা নিতে যাই তখন আমরা সবাই আলাদা আলাদা হয়ে যাই। এবার যে বন্যা গেল আমরা উত্তরগুল, আমি সাহায্য দিতাম গিয়া টের পাইছে মানুষ কত চালাক হইছে, কত নাদান হইছে, কত লোভী হইছে। জিগাইছি ভাই আপনার ঘর আপনারা বাইট ঘর কয়টা, কয় আমরারে তো 7 ঘর। কয় কেমনে, কয় আমার ফাস্টফুড। আমি কই তারা কি জুদা, কয় আজ্জানি কবে থেকে তো জুদা। এবার আর ফাস্টফুডে 5 ঘর। আমি আর 2টা কার, কয় আমার একটা, আমার বউয়ের একটা। তারা বলে জুদা খায়। আমি আপনিও জুদা, কয় আজ্জ কবে থেকে তো আমার বউ আর আমি আলগা আলগা তো। অন সাহায্য পাইব দিকে ঘর হইছে কয়টা, কথা বুঝছেন বালা কইরা, কয়টা ঘর। এই 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 এবারে শনিবারে 7 ঘর কইয়া 7টা প্যাকেট নিচ্ছে সাহায্য। এরপরে শুক্রবারে মসজিদ সকলে মিল্লা চান্দা হালাইতেছে, ঘর ফিসে 500 টাকা করে চান্দা পড়বো, মসজিদ রং করবো। এবারে কয় ঘর, কয়েক ঘর সাহায্যের সময় কয় ঘর আছি, কখন হয়েছে কয় ঘর, তখন দেনা তো। আব্বা আপনি কি হুবের সিটার হয়েছেন আপনি? তা আমরা পরকাল বিশ্বাস করি না কি করি না? সবাই কয় না, করি না কি করি না? তো জবাব দিতে হবে কার কাছে? যেহেতু জবাব দিতে হবে আল্লাহর কাছে, তাইলে আমি এমন কাজ করা দরকার যেই কাজ করলে আল্লাহ খুশি হয়। ঠিক কিনা বলেন? সহজ হিসাব। যেহেতু বিচার করবে ফিসাব, কিয়ামতের ময়দানে কি বিচার ফিসাব করবে? আব্বাই করব, আম্মাই করব, আমরা এমপি হিসাবে করব, বিচার করব কারা? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিচারে যদি আপনি মাপ পেতে চান, আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে চান, তাহলে আপনাকে কি করা লাগবে? আল্লাহ যেই পথে চললে বান্দা খুশি হয় সেই পথে আমাদের চলতে হবে। আমার সকাল থেকে সন্ধ্যা, আমার রান্নাঘর থেকে সংসদ ভবন, আমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার জীবনে যতগুলো কাজ, সবগুলো কাজ করব আল্লাহর বিধান মতো, নবীর তরিকা মতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিধান মানবো কার? আল্লাহ। কথা কন সবাই, বিধান মানবো কার? আল্লাহ। আর তরিকা মানবো কার? নবীজি। তরিকা মানবো নবীজির, বিধান মানবো আল্লাহ। এই যে কোরআন শরীফ 114টা সূরা, আমরা কই 6666টা আয়াত, এর ভিতরে 500 আয়াত আছে যেটাতে বলা হয় আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। 500 আয়াত। যেমন কই যাবেন নাকি, কই না লাগবে, আরাম করে বসেন। এটার ভিতরে কি আছে? 500 আয়াত আছে হুকুমের। কয়শো? আহা, কথা কয় না রে, কয়শো? একবার দম ধরে নেবেন, আবার দম খাইয়া কয়াম, এটা না। আমরা যখনে কথা কয় একবার আওয়াজ করে কয়, কয়শো হুকুমের আয়াত। যেমন আপনাকে বলা হয়েছে কলু লা ইলাহা ইল্লাল্লাহ। মিথলমা মসজিদের সামনে মাহফিলও যারা আইছো, সবাই তোমরা পড়ো লা ইলাহা। তো সবাই পড়েন, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা আল্লাহকে বলি চলেন যে আল্লাহ আপনি যে কইছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য, আমরা নাগাইশের হুজুরের লোকে সবাই মিল্লা পড়ছি, এখন কি করব? এবার আল্লাহ কয় আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এরপরে আল্লাহ কি করব? কয় ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত দাও। আচ্ছা, এরপরে আল্লাহ কি করব? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যাদের উপরে হজ ফরজ করছি, সামর্থ্য আছে, তোমরা হজ করো। আচ্ছা, আল্লাহ এরপরে কি তা করতাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আবার আমি তোমাদের জানাই দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি, এবার তোমরা রমজানের রোজাগুলা রাখো। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আরো কথা আছে, কয় হাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে কথা কয় না, সুদেরে হারাম করছে। এই কথাগুলো সব কোরআনে আছে, আমি এতক্ষণ যা বললাম। আরো আছে এইরকম কথা আছে 500। কয়শো? 500। এই 500 বিধান আপনি মাইনা চলবেন। আর কি করবেন? এবার আরো আছে, যেমন আকিমুস সালা, নামাজ কায়েম করো, এইরকম শব্দ আছে। আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। দিন মানে কি? ওই রাইট আর দিন, হে দিন, দিন হইল ধর্ম। ধর্ম মানে কি? ইসলাম। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা ইসলামকে কায়েম করো। আচ্ছা, ইসলাম আবার কায়েম করাম কিতা? কয় ইসলামের বিধিবিধান তোমরা কায়েম করো। স্বামী স্ত্রী কেমনে চলবে এই ব্যাপারে ইসলামের বিধান আছে নাকি নাই? কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা পুরো মহিলারা, মুসলমান মহিলা, হুন্না লিবাসুল লাকুম, তারা এই মহিলারা কইতাছে পুরুষদেরকে, কইতাছে আমরা বেড়াইতে কইতাছে, এই তোমরা যারা পুরুষ লোক আসছো, তোমাদের যারা মহিলা অর্থাৎ স্ত্রী, হুন্না লিবাসুল লাকুম, এই মহিলারা হলো তোমার গায়ের পোশাকের মতো, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এবং তোমরা যারা পুরুষ তারা হইল মহিলার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যতক্ষণ পর্যন্ত তুমি ইসলামী পরিবেশ না পাবা ততক্ষণ পর্যন্ত তুমি নামাজ পড়ে মজা পাবে না, রোজা রেখে মজা পাবে না। তুমি নামাজ পড়তে গেছো, গিয়া দেখছো মসজিদ কমিটির সভাপতি সুদ খায়, সেক্রেটারিও ঘুষ খায়, ক্যাশিয়ারে মদ খায়, নাউজুবিল্লাহ কয় না, তেহাওলা সাইয়া সাইয়া। আপনারা মসজিদের কথা কইতাছি না, মানে বাংলাদেশে এই কারবারে বেশি, ঠিক কিনা কর? মসজিদ কমিটির সভাপতি এবারায় ঘুষ খায়, এবারায় সরকারি চাকরি করে, মসজিদে এক লগে 5 লাখ টাকা দিছে, সকলে কয় তাইলে এবারে মিল্লা চলো আমরা সভাপতি বানাই ফেলি, এবারতে বেশি টাকা দেওয়ার দিছে না। ভাই, সভাপতি হওয়ার জন্য বেশি টাকা শর্ত না, সভাপতি হওয়ার জন্য ইসলামের দৃষ্টিতে শর্ত হইল ওইটা, ওই সমাজের ভিতরে সবচেয়ে পরহেজগার মানুষটা তিনিই হবেন ওই সমাজের সভাপতি, মসজিদের সভাপতি। বলো সুবহানাল্লাহ। ওই সমাজের সবচেয়ে ভালো মানুষটা কি পড়ে গেছে আছে, এরকম হয় অনেক সময়। তে কম্বালা ফুটেছে গেছে ইয়ার আহিস কি তারে, আর একটু নিচে, এই ঠিক আছে, টাইট করো, টাইট। সবাই পড়ো আমিন, জোরে পড়ে না আমিন। এবার কথা শুনে, তাইলে মসজিদ কমিটির সভাপতি হইব কি টেহাওলা? মা কথা কেনা, বেশি টেহা বেশি সমস্যা, ঠিক কিনা কয়? বেশি টেহা কিন্তু বেশি সমস্যা। আপনাদের সব টেহা কেমন হয়? আপনার চোখের সামনে তো তারা টেহা হয়, হয়নিও? নির্বাচনের আগে তে বাতাস আইলে গাছ ধরে খেয়ে থাকে, হুক না তো বাতাস এনে উড়াই লইয়া যায়, খদ্দরের পাঞ্জাবি গাও দেয়, একটা পাঞ্জাবি গাও দিয়া কোনো মতে চলে। যেই মাত্র নির্বাচনে খেরিয়া ফাঁস করে লাইছে, এবার টেহার মালিক হইতে হইতে অহন তার বিডার মধ্যে কুত্তা ঘুমাইতো, অহন সেই বিডার মধ্যে বিল্ডিং করে তালা দিয়া রাখছে। এরপরে কুমিল্লা শহরে গিয়া বাড়ি করে, ডাহা গিয়া বাড়ি করে, ওই কানাডা গিয়া মালয়েশিয়া গিয়া সেকেন্ড হোম করে, গিয়া সেটা বাংলাদেশের ঠিকানার পরে বিদেশের ভিতরেও ঠিকানা বানাইতো চায়। বেড়া তুই দি নির্বাচন আগে ভাত খাইছত্তা, তোর দি বিডার মধ্যে কুত্তা ঘুমায় ঘর তুলতি ফারসত্তা, তুইও হন এত টাকার মালিক হইলি কেমনে? বাংলাদেশে একজন মানুষ কয় টাকা বেতন পায়? একজন এমপি, একজন মন্ত্রী, তার সম্মানী কত, তার ভাতা কত? এই টাকা দিয়ে তার গাড়ির তেলের টেহা হইতো না। এরপরে এত টাকার মালিক হইল কেমনে? সব টাকা তোমার টাকা, আমার টাকা, ঠিক কিনা বলে? আওয়াজের লেগে আওয়াজ করে যাইতাম পারতাম না রে, হেন রে না কি আর ঠিক। এবার আমি সেক্রেটারি, হ্যাঁ তা আরো দুম ধরে থাকবেন, আওয়াজ হইব, ভালো থাকবেন।
হাবিবি কিতা করলো তুমি? আওয়াজ দেখো তোমার আওয়াজ কারে কয় দেখাই দিবা সবাই, ঠিক না বেঠে? এইটা হইলো আওয়াজ, এটা যেন ঠিক থাকে। তো না বাইরের তারা বাইর যারা আছে তারা কেউ বইয়ের যুক্তি সব দিক আছে মসজিদের সামনে দৌড় দিয়ে আগে পড়বো। তারা তখন নমুনা বুঝছে না, ওখানে যারা ঘরেও বইয়া রয়েছে তারা তখন টের পাইছে না তো কি কারবারটা এখন যাইতে আছে, ঠিক কিনা কও? হ্যাঁ ঠিক কয় না, হ্যাঁ তো গরম বাতাসটা যদি ভিতরতে পারো এই জায়গা তো শরীরটা সর্দ হইয়া উঠবো, এটি ওই বইটি কথা। মার্শাল্লাহ, এই তো লোকজন আইসা পড়ছে দেখছ, পিছে চাও হন দেহ। আপনারা বইয়েন না, আপনারা দাঁড়াই থাকেন ঠান্ডাটা কমাইয়ে। হ্যাঁ দাঁড়াই থাকেন, অসুবিধা নেই। হ্যাঁ আমি তো কইলাম তো দাঁড়াই থাকতে, হ্যাঁ তো আবার বিছনা দেয়। তোমার কি বইটা কইছি? তবে তো দাঁড়াই থাকতে কইতে আসি। তুমি বিছনা পাইলেও বইও না, এমনি দাঁড়াই থাক, তৈলে একটা সুবিধা আছে। এগুলো ঠান্ডাটাও কমাইয়ে। আর আমরা বাইক গিয়া কইতাম পারাম যেই লোক হইছে জায়গা হইছে না। না সবাই কন মার হাবা, যদি কন মার হাবা, তাইলে যেই কথাটা কইতাম ইসলাম, বেশি টাকা বেশি জায়গা, বেশি ঝামেলা, ঠিক কিনা কন? সৎভাবে চললা সৎ পথে থাইকা আপনি কামাই করলে কয় টাকা করবেন? আমাদের চাইতে ওখানে এটা আল্লাহ আলহামদুলিল্লাহ হক হালাল মতো আমাদের সাথে টাকা বেশি কামাই কে করে? কোন কে আছে যে আমাদের চাইতে বেশি টাকা কামাই করে? আলহামদুলিল্লাহ আমরা যেমনি আইয়া পর এমনি দেই। আপনারা তো নিশ্চয়ই শুনছেন 30 কোটি টাকা বাজেটে আমি মসজিদের কাম ধরছি এক লগে। আমি কোনো এত ধনী মানুষ না, এত টাকা দৈন্য মানুষও আমি না, তারপরেও 25 লক্ষ টাকা এক লগে দিয়া তারপরে কাম শুরু করছি। ভালা মানুষের হাতে যখন টেহা ইয়ে মসজিদ হয়, ভালা মানুষের হাতে যখন টেহা হয় মাদ্রাসা হয়, ভালা মানুষের হাতে যখন টেহা হয় হগিন্দি বেটির জিয়ের বিয়া হয়, ভালা মানুষের হাতে যখন টাকা হয় অসুস্থ মানুষের চিকিৎসা হয়, ভালো মানুষের হাতে যখন টাকা হয় তখন যারা লেখাপড়া করতে পারে না গরিব তাদের বইপত্র খাতা কলমের ব্যবস্থা হয়। আর অসৎ মানুষের হাতে যখন টাকা হয় গ্রামের ভিতরে গান হয়, দলাদলি হয়, ঠিক কিনা কম? গ্রামও গান হয়, ফিডাফিডি হয়, হেতে হ্যানতে হ্যাঁ নয় এই তারার লোক হেতারারে লাগাই দিয়া তে মজা পায়, হেতারার ফার্ম দিয়া নামাই দিছে বইয়ের রয়েছে গীতটা লাগিয়া না লাইবা। আমি আসি না তোমরা লোকে এগুলো কয় হেগুলো কয়, তারে মাইগানো হালাইয়া দুনু দলের তারা কয়টা খিসন যাইতো, ঠিক নিও হাফের মতো সুযোগ উদাম করে হঠাৎ করে কয়টা দিয়া দিলে হে আব্বা আব্বা করে বাড়তে গেল, ঠিক কিনা কও? খারাপ মানুষ বেশি না, 2-4টা খারাপ মানুষের কারণে আজকে আমার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা কও? ওই যে আমি কইছিলাম ইসলামটা কায়েম করা। এখন আপনারা হয়তো জানতে চাইবেন হুজুর ইসলামটা কায়েম হইলে কি তৈব? অক্ষরে সহজ করে কইতে আসি ইসলামটা কায়েম হইলে কি তৈব। আপনার খেয়াল করেন সবাই মনোযোগের সাথে আপনার সিহন কত হইতে আছে সব আমার দিকে চাই তার হেন চান কিতে আমার দিকে চান ওয়াজ এখনো চাই হইছে হ্যাঁ হ্যাঁ মার হাবা বলো জোরে বলেন মার হাবা। ইসলাম কায়েম হইলে কি লাভ এটা কি কয়ে দিতা কথা না কয়ে দিতা? আপনার ঘরটা ভাঙ্গা, টিনের চাল দিয়ে ফুরান, বিরক্ত করে না বাবা। ছোট মানুষ ছোটোর মতো না থাকবা, বেয়াদবি করবা না, চুপ করে বসে থাকো। আমিন কন, জোরে কন, আরো জোরে। আপনার ঘরটা ভাঙ্গা মানে টিনগুলা ফুরান হয়ে গেছে, টিনগুলা জাজরা জাজরা হয়ে গেছে। এখন বৃষ্টি এলে ঘরের ভিতরে পানি পড়ে, খুব খেয়াল করেন কইলাম। এখন ঘরের ভিতরে যে পানি পড়ে আপনি তো ম্যাগডা আইলে আপনি মাইকটা আর একটু কমাও, ম্যাগডা আইলে আপনি কি করণ লাগে? ওই ঘুমের তৈরটা আপনি বইয়া থাকুন লাগে, বইয়া রেহেন। কেউ ধরে আপনি সুইটটা বাচ্চাটা ধরে কাপটা, কেউ মগডা, কেউ জগডা, কেউ বালতিটা, কেউ ডেক্সিটা, সারা করে দিয়ে পানি পড়ে। তো এখন পানি পড়ার কারণে আপনি আর ঘুমাইতেন পারেন না, এটা আপনার কষ্ট হয়। আচ্ছা, তো ঘরের ভিতরে পানি পড়ার কারণে আপনার কষ্ট হয়, আপনি ঘুমাইতেন পারেন না, আপনি মানুষ, এই ঘরের মালিক। আচ্ছা, পানি যখন পড়ে এই ঘরটার ভিতরে তেলাফুকা আসেনি? কথা কইেন সকলে। আমি বললাম বারবার কয়েকবার কই আলেছি কথা কইতেন। আপনি মাফি আপনি ধুম ধরে বয়ে থাকলে তো ওয়াজ হইতো না। তো খাউন্না বালা হইলে শাহিদারি করে মজা আছে, আর যদি খাউন্না বালা নয় যেডি দিছে এডি লাড়ি সারে শাহিদারে গুলাম সেতুরে ঠিকলিও ইয়া খাইতে পার টমেটো ওটাতে ওটাতে
খাইতে পারে না সমান্য হইয়া বইয়া রয়েছে তারে ধমক দমন লাগেনিও। আমরা কইলাম এখন আমি হইলাম শাহিদার, আপনার রইলেন খাউন না, দেওয়ানের লগে লগে কথাটা টান দিয়ে ভিতরে লয়ে যাবেন গা, তো না আমি আবার দেওয়ান লাগবো, আর যেটি দিছে এটি যদি লড়ে চলে তো কার দেন ঘিরতা, ঠিক নিও কথাটা কনের লগে লগে টান দিয়ে লয়ে যাবেন গা। ঘরটার ভিতরে তালা ফুকা আসেনি রে, ইঁদুর আসেনি, টিকটিকি আসেনি, ব্যাং আসেনি, কারণ যেই বৃষ্টি আইলে পানির লেগিয়া মানুষটি বইয়া থাহে ঘুমাইতে পারে না, তাইলে ইন্দুরের গাও পানি পড়েনি, টিকটিকির গাও পড়েনি, তেলাফুকার গাও পড়েনি। আচ্ছা, এবার আপনি যখন ঘর তুলছেন, এখন এই পানি পরে দেখে আপনার বউয়ে বাপের বাড়িতে গিয়া কিছু টেহা পয়সা আনছে, আপনিও জমাইয়া টমাইয়া কষ্ট করিয়া কয়টা নতুন টিন লাগাইছেন, মার হাবা কইতেন না? আচ্ছা, এবার আইয়েন টিন ডিজে লাগাইলেন, অহন আর ঘরও পানি পড়ে না, ঘরও পানি পড়া না দেখা আপনি অনেকের হাইজরাইত ঘুমান, অক্কারে শেষ রাইত উঠেন ম্যাগ আইলে আরও ম্যাগ ঘুমটা আরও জমেবালা, আওয়াজটায় লেলিরা বাতাসটায় খেতা মার হাবা কর না কেন? এবার আরামে ঘুমায়, ম্যাগ আইতে থাও, আর ওহন ম্যাগ আইলে ফাল দিয়ে উঠন লাগতো না, যেহেতু সালো টিন লাগাইলে সব আনালো কেন? তো মিথল মার মানুষ মন দিয়ে শুনো রে ভাই, তুমি ওই ঘরের ভিতরে নতুন টিন লাগানোর কারণে তুমি যেমন ইচ্ছে মতো ঘুমাইতে পারো, বৃষ্টি আসলে তোমার কষ্ট হয় না। এখন ঘরের টিন লাগানোর পরে শুধু মানুষটাই আরামে থাকে না, ঘরের ইঁদুরগুলারও এখন আরাম, টিকটিকিরও আরাম, ওই তেলাপোকারও আরাম, ব্যাঙ্গেরও আরাম, এইটিও ম্যাগ আইলে আর গাও ফানি পড়ে না, আরাম মতো থাকে। ভাই মুসলমান, ইসলাম এমন একটা জিনিস, ওই ঘরটার মতো, ঘরটা ভালো হইলে মানুষ যেমন আরামে থাকে, টিকটিকি ইঁদুর যেমন আরামে থাকে, ইসলামটা যদি কায়েম হয়ে যায়, মুসলমান যেমন আরামে থাকবে, হিন্দুরাও আরামে থাকবে, বৌদ্ধরাও আরামে থাকবে, পুরুষ আরামে থাকবে, মহিলারা আরামে থাকবে, যার যার অধিকার সে পেয়ে যাবে, কারোর উপরে নির্যাতন জুলুম আর থাকবে না, ঠিক কিনা? ঘর ভালো হইলে সবার যেমন লাভ, ইসলাম কায়েম হয়ে গেলে সবার লাভ। এই জন্য আল্লাহ কয়, নামাজ পড়া যেমন ফরজ, তৃণমূল পর্যায় থেকে শুরু করে আর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ইসলাম কায়েম করা তেমন ফরজ। সুবহানাল্লাহ কয় না? যেমন আরও কই সহজ করে কই, যদি আজ যে ইসলাম থাকতো, আমরা দেশের সাবেক প্রধানমন্ত্রী সাংবাদিকের সামনে, ক্যামেরার সামনে, শত শত মানুষের সামনে ভিডিও কইছে, আমার ফিওনে 400 কোটি টাকার মালিক, কইছে নি রে? এটাকে বানাইয়া কইতাছি না, সত্য কইছে নি? তাইলে ফিওনে 400 কোটি টাকার মালিক হইছে, সিরা খাইতো, রুটি খাইতো, বন খাইতো, তা অবশ্যই তো লুবো পড়ছে, বন খাইতে কোনো 400 কোটি টাকা লাগে না, লাগে? বাড়ি করতেও 400 কোটি টাকা লাগে না, তাহলে তারে লুবে পাইছে, তো নিশ্চয়ই এবিরে আবার কইছে তো, কে রে 400 কোটি টাকা দেখি তা করেতে হেলিকপ্টার দিয়া চলে, কি কাপ্টার? হেলিকপ্টার দিয়াতে চলে। আরে তুই বেটা ফিওর, তুই ফিওর, তোর প্রধানমন্ত্রী কয় তুই হেলিকপ্টার দিয়া চলস, আর প্রধানমন্ত্রী যেই কথাটা কইলো কোনের আগে কুদ্দুর চিন্তা করলো না, আমি এটা কিতা কইতে আসি, এই কথাটা কি ঘরের ভিতরে থাকবো, এটা বাইরে জায়গাতে বিদেশে হুন্ডা লাইতেছে না, হ্যাঁ তার আমরা কিতা কইব যে একটা দেশের ফিওন কত দুর্নীতি হইলে দেশটার ভিতরে, কত বড় জালিয়াতি হইলে, কত বড় চুরি ডাহাতি থাকলে এই দেশটার ভিতরে একটা ফিওনে 400 কোটি টাকার মালিক হয়। কেউ ডরে জিগাইছে না দেখে না, কেউ যদি জিগাইলেই তো ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে আপনি জানি কত কোটি টাকার মালিক হয়ে গেছে। কেউ জিগাইছে না দেখে না বাচ্চা গেছে, এটা যদি কেউ জিগাইতে দেখে অন্যায় হইল, আমার কথা কেন অন্যায় হইল? সহজ কথা, মসজিদের মুয়াজ্জিনে যদি 25,000 টাকা বেতন পায়, তো ইমামে কি কম পাইব না বেশি পাইব? এটাকে আবার জিগান লাগে নাকি? এটা বেহতারেও বুঝে। মুয়াজ্জিনের যদি বেতন হয় 25,000,
তাহলে ইমামের বেতন 5,000 টাকা হইলেও বেশি হইব। হেডমাস্টার ফিওনে যদি দপ্তরিয়ে যদি বেতন পায় 20,000, তাহলে হেডমাস্টারের বেতন কম হইব না বেশি হইব? তাহলে ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হয়, আপনি জানি কত। ঠিক রে? কি দেশটার মধ্যে আমরা থাকতে আছি। আচ্ছা, এবার যদি কোন হুজুর কিটা করতাম, কিটা করতাম, ফিওনে যে 400 কোটি টাকার মালিক হয়ে গেল গা, হইল কেমনে? আমি কইছি ওইসে একটা কারণে। কইলেটা এই কারণটা হইল বিচার নাই। এক কথা। তারপরে কি বিচার নাই সেটা আবার ভাঙ্গা কয়াম। কি নাই? কি নাই? বিচার নাই দীক্ষা হ্যাঁ মনে করছে আমি ফিওন ওই টেহা মাইরা দিলে যেহেতু বিচার হয় না, সমস্যা কি? কন্ট্রাক্টর আমি ব্রিজের ভিতরে দেওয়ানোর কথা রড দিয়া বইছে বাস, এরপর তার কিছু ক্ষতি হয় না তো? তার লাইসেন্সও বাদ যায় না, তার লাইসেন্সও বাদ যায় না, ফরের কাম পাইতেও তার সমস্যা হয় না। তে দল করে তো, দলটাতে করে বড়বড়া বড়বড় দল করে, তে দল করে। এখন তে বাস দিল কন্ট্রাক্টারই পায়, এই রড না দিলেও পায়, দুপুরইয়া লইয়া পড়লেও বিচার নাই তো, বিচার নাই। যদি একটা টাকা আটকে রাখতো, 5 লাখ টাকা আটকে রাখছে, কয়টা হাজার নাকি রে? কয় 2 বছর চাইয়া লই, তোমার বৃষ্টি হেনি 2 বছর চাইয়া এরপরে টাকা দেওয়া হবে। যারা রাস্তাত ফিস করতো আইয়ে যদি কইতো 2 লাখ টাকা আটকাই রাখবো, কয় লাভ হয়নি এত টাকা, কয় লাভ হইল না হইলে নাই, কাম যখন করছো 2 লাখ টাকা আটকা, যেই দিন 2 বছর রাখবো দেখবো ফিস জোতার লগে উঠটা জায়গায়নি, যদি জোতার লগে ফিস উঠটা বাদ জায়গায় টেহা পাইতা না, ঠিক কিনা? আমরা দেশে 15 দিন একটা রাস্তা যায় না, 1 মাসও একটা রাস্তা যায় না, এগুল দিয়া জোতা ফিস করে যাইতেছে। আরেকবার আটটা গেছে জোতার লগে ফিস লুয়ে বাইট গেছে গা, ইটটি আবার বাইয়া রইছে চাইয়া রইছে আইস দিয়া। কারবার কি তার এটা দেশ? এর ভিতরে কোনো আইন আছে না, কোনো বিচার আছে? কারবারটা কি গেছে দেশটার ভিতরে? না হইলে ফিওনে 400 কোটি টাকার মালিক। আচ্ছা, এটা বন্ধ করুন কেমনি? এটা কি কইলি তা একবারে সহজ, একবারে সহজ। অন কইলে আপনি বুঝা নেবেন। মনে করেন সারা বাংলাদেশের তে বিখ্যাত একটা সুরের বিচাইরা বার করছে সকলে মিল্লা, সারা বাংলাদেশ রাহাত তা কুঠি। এই বাচ্চাটা বেয়াদব সাংঘাতিক, সে কিন্তু এটা দুষ্ট না, বেয়াদব। এই বয়সে এত বেয়াদব হয়ে গেছে, এত বাহি বয়স কিতা করবো, কি দল করবো তোতে? সাংঘাতিক খারাপ। বাবা কথা বললো না, তোমার তো 2বার ডাক দিয়া লাইছি এর ভিতরে, তোমার লগের টি আছে না হিতান্ডি? তাই মনে করছে হুজুরের আদর করে রাখো, আমি জন্যতান ফাড়িতে তো জানে না। আমিন কন, জোরে কন। তো এটা কি বন্ধ করতেন চান আপনারা? একটা মাত্র কাজ, সারা বাংলাদেশ থেকে আপনি একটা লোকরে চিহ্নিত করছেন, তো শত শত হাজার হাজার কোটি টাকা তো লুটফাট করছে। এটা কোনো অভাবের তাড়নায় করছে না, এটা কোনো ভাত খাওয়ানোর লেগা করছে না, এটা ঘর দরজা তুলনের লেগা করছে না, তার বউয়ের শাড়ি কিনতে পারে না লেগে কোনো কোটি কোটি টাকা চুরি করণ লাগে না। তাহলে তে কেন করছে? তা করছে নিজের জীবনটারে, তাই মনে করছে যে আমি কি আর মরামনি, সুতরাং আমি অনেক বছর থাহাম, আমার কোটি কোটি টেহা হইব, বছরে বছরে গাড়ি বদলাইব, তার বউয়ের একটা গাড়ি, তার নিজের একটা গাড়ি, তার ফুতের গাড়ি, তো একটা স্যারারা লাগাইলে আল্লাহ যা করে করবো। এই চিন্তায় যেতে টাকা বানাইছে, ইসলামের দৃষ্টিতে যদি সাব্যস্ত হইতে সুর, তাইলে ইসলামের বিচার হইল তারে ঢাকা রাজধানীতে ওখানে মূল স্পটে তারে চুরি সাব্যস্ত করিয়া তার আত্রা কাটালাও, এটা হইল তার বিচার। আচ্ছা, ও সারাটা বাংলাদেশে একটা লোক চুরি ধরার পরে যদি আত্রা কাটালাও যাইতো, আপনারা কন এবার নিজের বিবেকে কি কয়? সারা বাংলাদেশ আর চুরি থাকলো নি হইল না? চুরিটা করণের আগে চিন্তা করলো হইলে হাত, তুমি কইলাম থাকতা না। হাবিব খেয়াল করছো নি কথাটা? আত্রার ফেল চাইয়া কইল আত্রে, ও আতে কইল মনে করো টেহাটা ধরতে আসে না, তো চুরির টেহা, চুরির টেহা ধরতে লইছে পরে আতে কয় ভাই বুঝ শূন্য দৌড়েন। আমি কইলাম আপনার লোকে থাকতাম না, আলগা করে লেবো কূপ দিয়া,
সারাটা বাংলাদেশ তারের মতো সুযোগ হয়ে গেল গোল সু ঠেহালাই রাখলে রইলে অন্য ফাইলার নইল ঠিক কিনা কম। এবার আসো বলে হুজুর এইরকম হয়েছে নি, আপনি যেটা কইলেন জীবনে এরকম হয়েছে নি, হয়েছে না হয়েছে এখন শুনলেও তো বুঝবা। কইলে তা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, ওনার জামানায় একটা বৃদ্ধা মহিলা, বুড়া একটা বেডি, বৃদ্ধা একটা মহিলা মরুভূমির মাঝ দিয়া যাইতে আছে। এ বিড়ির লগে একটা ফটলা, ফটলার ভিতরে টাকা, ফটলাটা সিরা, সাইরুগুল দিয়ে টাকা দেখা যায়। এ বিড়ির কানে ফুল, নাকে ফুল, কানে দুল, গলাত স্বর্ণের মালা, আত স্বর্ণের মালা, ফটলার ভিতরে টাকা, মরুভূমির মাঝ দিয়ে একলা একলা এবিডি আটটা যাইতে আছে সন্ধ্যার আগে দিয়া। একটা ফলায় দেখা কয় গো তোমার কি ডর লাগে না, তোমার কি ভয় লাগে না, তুমি যেমনি টাকা টুকাটি লইয়া এমনি একলা একলা আটতে আসো, যদি তোমার সুরে ধরে ডাকাইতে ধরে কিতা করবা, তোমার ডর করে না? বেডিরায় ডাক দিয়া কয় হ ডর করে, তবে আমার লাগিয়া ডর করে না, ডর করে তোমার লাগিয়া। তুমি যে আমার এই ডরটা দেখাইলা, সুরের ডর দেখাইলা, এটা যদি আমি আল্লাহ আল্লাহ কইরা ওমরের কাছে কইতাম পারি, তোমার যে কি ফিডাটা ফিটবো, শৈলটা মন হইয়া শৈলটা এবারে বিজারা দিয়ে উঠছে। তুমি আমার যে ভয় দেখাইছ, এটা যদি উমরের কাছে আল্লাহ আল্লাহ করে কইতাম পারি যে একটা ফলায় আমারে আমার জিনিসের ডর দেখাইছে, আমার টেহার ডর দেখাইছে, এটা কি আগিলে দিন মনে করছ? জাহিলিয়াতের জমানায় একটা গেলে যার যেমনে মন্ডায় ধরছে লুটফাট করছে, যার যেমনে মনে ধরছে খাইছে, কি আর হালাল কি আর হারাম, যেমনে মন্ডা ধরে এমনে চলছে। এখন উমরের জমানা, বাঘে বসে এক গাঢ় পানি খায়। তুমি ইসলামের কিছু বুঝছো? তুমি যে খালি আমার দিকে চোখ তুল্লা চাইছো, তোমার চোখটি যে জাগাত থাকতো না, উমরে যদি টের পায়, হেইডায় আমি ডরাইতে আছি। সুবহানাল্লাহ না দি। এবার বুঝেন এ দূর কথা কইল কে রে, বুড়া বেরিয়ে জুয়ান ফলায় কি দমকটা দিছে জুয়ান ফলারে। আর যদি এ বেডির মালও ধরে টান দিত, কিটা খিচা লইল নইলে এবারে কয় খারাপ আসিল বেলে, তার কোনি সাইজ সাউন্ড এলে কত বয়স রং সাইজ লইলে ঠিক কিনা কম। আব্বা আমরা ইসলাম না পাইতে পাইতে ইসলামের যে একটা মজা আছে, ইসলামের যে একটা সৌন্দর্য আছে, এটা আমরা বুঝলে এলাইছি। হুজুর এরকম হইল, আরো কতটা নইল কইটা আমিরুল মুমিনিন ইসলামের পঞ্চম খলিফা কয়, ওনার নাম হইল কি নাম? হজরত এই যিনি পঞ্চম খলিফা, না ৬০ জন খলিফা আছে, আবু বকর, ওমর, উসমান, আলী, আরেকজন রে কয় ওমর বিন আব্দুল আজিজ, ওনারে কয় ইসলামের পঞ্চম, মারহাবা কয় না রে, ওনারে কয় ইসলামের পঞ্চম খলিফা। ওনার জমানায় দেশের ভিতরে যখন এরকম এই মুসলমানরা বাস করতে আছে, দেশটার ভিতরে এমন একটা সুন্দর ব্যবস্থা হইছে, দেশটার ভিতরে একবারে জাকাতের টেহা লইয়া এবারে ঘুরতে আছে, নেউন্যা পায় না। জাকাতের টাকা আছে, নেউন্যা পায় না। বেটা ৩-৪ দিন ধরে দিনে রাইতে ঘুরা টেহা দিলে তখন দরকার। জাকাত ফরজ না, এটা তো মসজিদও টেহা দেওয়ার না, মসজিদও টেহা দিলে সওয়াব হইব, না দিলে কোনো হইতো না। এবারে খুঁজছে টেহা দেন, আমার ফুতের বিয়া করাইতাম পারি না, আপনার সবাই কিছু সাহায্য করেন, এবারে দিলে সওয়াব হইব, না দিলে কোনো হইতো না। কিন্তু যদি আপনার উপরে জাকাত ফরজ হয়, দিলে সওয়াব হইব, না হইলে কোনো হইতো না। বিষয়টা কি না দিলে কবিরা কোনো হইব। রাষ্ট্র যদি ইসলামী হয় তাহলে নিয়ম হইল আপনার আইন কইরা বাইতে আইয়া হিসাব কইরা আপনার টেহাদি আদায় কইরা নিল, তখন তো আপনি আর দিলেও বাঁচেন, না দিলেও নাই। আপনি যেমনি মন্দির এমনি চল্লা লাইতেছেন, এত সোজা না ইসলাম। ওমর বিন আব্দুল আজিজ ওনার জামানায় টাকাগুলা ওই মানুষটা জাকাত পাওনা দানা হইছে, টাকা সব থুবাইয়া রেডি করছে, রাস্তায় রাস্তায় আনে, যারে পায় তারে কয় ভাই জাকাতের গড়াটে হাসিল নিবেননি। হেবারা কয় না আমি জাকাত খাই না, আল্লাহ আমারে সামর্থ্য দিছে। কয়েকদিন ঘুরতে ঘুরতে জাকাতের টাকাটা যখন আদায় করা গেল না, মানুষটা এবার ভয় পাইয়া আহারে জাকাতের টাকাটা আদায় করতে পারলাম না, এই মানুষটা আবার ভয় পাইয়া
চিন্তা করলো আমি কেমনে আদায় করতাম। ঘুরতে ঘুরতে গিয়া দেখে সন্ধ্যার পরে একটা ভাঙ্গা ঘর। মনে করছে এবার আর ঘরটা যেহেতু ভাঙ্গা, এবার আই বোধহয় জাকাতের টেহা খাইলেও খাইতে পারে। এখন এবার আর ঘরের দরজাত গিয়া দেখে দরজাটা খোলা। এবার ইটা দিয়া টেহারা হালাইয়া কয় জাকাতের টেহারা দিয়া গেলাম খাইয়া লাইয়ার। এবার এটা এবার টেহা লইয়া দৌড়তে আছে হাতার পিছে। বেড়া তুই আমার জাকাত দেশ কি? আমি যে 3 দিন ধরে ঘুরাই মাত্র গরু ঢুকছি। আমি যদি টেহা লইয়া ঘুরতে আসি দেওয়ানের লেগে মানুষ পাই না, তুই আর জাগা বিচাইরা পাইছত তা তুই আবার গরু কেড়ে জাকাতের টেহা দিছত। বেড়া আমিও তো জাকাতের টাকা লইয়া 3 দিন ঘুরতে আসি, দেওয়ার মতো জায়গা পাই না। বলো সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। তা আমরা দেইতার খবরও নাই যে বেড়ায় জাকাত দেয় না। হ্যাঁ বেড়ারে জিগাইছে হুজুরে জাকাত দেননি? কই দেয়নি কি তা সারা বছরে তো। তাই বলে বড়বড়ায় সারা বছর জাকাত দেয়। তোরে সারা বছর জাকাত দিতে কইছে গেলা? জাকাত দিবা বছরে একবার, হিসাব কইরা কত টাকা জাকাত দেয় না তুমি জাকাত দিবা। তো তাই যখন কইছে সারা বছর জাকাত দেই, তো জিগাইছে সারা বছর কেমনে জাকাত দাও? কইবা সেদিন দিয়ে হগিনি বেড়িয়ে সব দিলাম না। হগিনি বেড়িয়ে চাউল দিছে, রে বেড়ে জাকাত দিছে। হ্যাঁ দিদি ইয়ারে তার লুঙ্গি বাড়ি কিনে দিলাম না। না আব্বা, আপনি জাকাত বুঝেনি নাই, জাকাত আপনি বুঝেন নাই। আমরা সাংঘাতিক চালাক মানুষ হয়ে গেছি। আমরা যখন সাহায্য সহযোগিতা নিতে যাই তখন আমরা সবাই আলাদা আলাদা হয়ে যাই। এবার যে বন্যা গেল আমরা উত্তরগুল, আমি সাহায্য দিতাম গিয়া টের পাইছে মানুষ কত চালাক হইছে, কত নাদান হইছে, কত লোভী হইছে। জিগাইছি ভাই আপনার ঘর আপনারা বাইট ঘর কয়টা? কয় আমরারে তো 7 ঘর। কয় কেমনে? কয় আমার ফাস্টফুড। তো আমি কই তারা কি জুদা? কয় আজ্জানি কবে থেকে তো জুদা। এবার আর ফাস্টফুডে 5 ঘর। আমি আর 2টা কার? কয় আমার একটা, আমার বউয়ের একটা। তারা বলে জুদা খায়। আমি আপনিও জুদা? কয় আজ্জ কবে থেকে তো আমার বউ আর আমি আলগা আলগা তো। অন সাহায্য পাইব দিকে ঘর হইছে কয়টা? কথা বুঝছেন বালা কইরা? কয়টা ঘর? এই 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 এবার শনিবারে 7 ঘর কইয়া 7টা প্যাকেট নিচ্ছে সাহায্য। এরপরে শুক্রবারে মসজিদ সকলে মিল্লা চান্দা হালাইতেছে ঘর ফিসে 500 টাকা করে চান্দা পড়বো, মসজিদ রং করবো। এবারে কয় ঘর? কয়েক ঘর। সাহায্যের সময় কয় ঘর আছি? কখন হয়েছে কয় ঘর? এখন দেনা তো। আব্বা আপনি কি হুবের সিটার হয়েছেন? আপনি আপনার গাছ লটকাইয়া ফিটলে কি আই মজবো? আপনার গাছ লটকাইয়া ফিটলে আই মজবো নি কন? সাহায্য নেওয়ার সময় আপনারা হইয়া যাইতেন 7 ঘর, আর দেওয়ার সময় মসজিদ টাকা দেওয়ার সময় সবাই মিল্লা 1 ঘর। ভাই যত চালাকি করো, কেউ বুঝুক আর না বুঝুক, আমার আল্লাহ বুঝে না কি বুঝে না? কার লগে চালাকি করতে আস? কার লগে চালাকি করো? মসজিদ কমিটিরে ফাঁকি দাও, তুমি আল্লাহরে ফাঁকি দাও। মসজিদ কমিটিরে ফাঁকি দিতে আসো, কারণ সবাই মিললে একখানো। কতম না বলে জুদা আসতা গত শনিবারে না কইলা? এরপরে তো এখানে মামুর আইয়া সকলে মিলেই টিলেই দিল। মামুর আইয়া মিলেই টিলেই দিছে, এখন একখানো খায়। আহারে মুসলমান, আহা আহ কোদের চিন্তা করো না আব্বা। ওয়াজ শুনতে শুনতে অনেকে বুড়ো হয়ে গেছেন গা। ওয়াজ শুনতে শুনতে টান টান চামড়া ডিল হইছে, কালা দাড়ি দি সাদা হইছে, দাঁতলা মুখটা দাঁত ছাড়া হইছে। আগে আপনার গালের চামড়া কি মোটা আছি, আর অহন আপনি এরকম এমন হইছে গালের চামড়াটা ফোয়াখানেক তেল ধরে, দাঁত মাত ফুলে ভিতরে ফিল গাতা হয়ে গেছে কেন? আপনি এখনও তেল রেখা সরাসরি তেল দিতেন পারেন। কারবার কি আপনার? আপনি মরতেন না? কি চালাকি শুরু করছেন আপনি? কার লগে চালাকি করেন? আপনি থাকবেন? গত বছরে না এত মজা করে গেলাম জহির ভাইয়ের লগে, গতবারে না, বছরটাও তো ঘুরল না, বছরটাও তো ঘুরল না। এই তো জীবন। বুঝেন কিছু? চিন্তা করেন কিছু? এটাই জীবন। মুসলমান,
এবার মন দিয়া তিনটা কথা শুনবা। আমি তোমাদের জন্য হাদিসটা নিয়ে এসেছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ছেলেটা বসান তারে, বাবা তুমি তো আমার ওয়াজ জানো না, আমার ওয়াজের সময় যে উঠন যায় না, তোমার 40 নাম্বার যাত্রী যখন 42 বানাইলাম তখন না টের দেবে কি যাইতে আছে। মারহাবা বলো, জোরে বলো মারহাবা। উঠবেন না কেউ, প্রত্যেক দিন এখানে ওয়াজ হয় না, আমার লেগে ডেলি মাহফিল। আপনার এখন আমি না ওয়াজ করলেও আমার কোনো সমস্যা নাই, কালকে আমি আবার ওয়াজ করাম, কিন্তু আপনারা কালকে ওয়াজ পাবেন না, ঠিক কিনা কন? আমি সাইডে দিতাম লইলে আপনার থেকে আরো বইবেন না যে হুজুর আর কুদ্দুর কন, আর আপনার কইয়া কইয়া বোয়ান লাগে কি কারবার কি কি সমস্যাটা কিতা? খাওয়ানোর বেলা দি গুস্তের টুকরা কম পড়ছে কইয়া বাজারটা বেলায় গরম করে লইছে, জাফত বিলে এবার খালি আড্ডি পড়ে, পুরাটা বাজার গরম করে লাইছে জাফতের মধ্যে আবার আড্ডি পড়ছে খালি। হ্যাঁ তারা 5 লাখ টাকা খরচ কইরা জাফত করছে, তোমার বদনামের লেগে আবার জাফত রে বাদ গেছে, ঠিক কিনা কও? নাদান খাওয়ানোর বেলা নাদান খালি আড্ডি পড়ে, আর ওয়াজের বেলা যে তুমি মাটিতে উঠতেছি হেডে কিতা করো তোমার? আমিন ক। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি বলেছেন 3টি গুণ যা আছে কোনো ব্যক্তির মাঝে যদি পাওয়া যায়, আল্লাহ তাআলা তাকে নিজে আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবেন, যেই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো জায়গা থাকবে না। বলো সুবহানাল্লাহ। কোনো মানুষের মাঝে যদি 3টা গুণ, কয়টা? সবাই বলেন কয়টা? 3টা গুণ যদি কোনো মানুষের মাঝে পাওয়া যায়, সুবহানাল্লাহ, 3টা গুণ কোনো মানুষের মাঝে যদি পাওয়া যায়, ওই কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথার উপরে এসে যাবে, মাথার মগজগুলো যখন গাল বেয়ে বেয়ে পড়বে, মানুষটা যখন চিৎকার করে দৌড়াবে, মারে দেইখা বলবে আম্মা আম্মা আম্মা, ও আম্মা আম্মা গো দাঁড়াও। মা বলবে কে তোমার মা? আজকে মা আর সন্তানের হিসাব নাই, যার যার চিন্তা তার তার, কে আমার সন্তান এখন মনে করার সুযোগ নাই। আমি নিজেই আটকা পড়ে গেছি, আমার অবস্থা বড় খারাপ, আমি যে আটকা পড়ে গেলাম কি উপায় হবে আমার? অমিথলমার মুসলমান, যেই দিন সূর্যটা মাথার উপরে এসে যাবে, মাথার মগজগুলা যেদিন গাল বেয়ে বেয়ে পড়বে, ও মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী কয় ওই দিন শুধু একটা ছায়া থাকবে, এই ছায়াটার নাম হইল আরশের ছায়া। আরশের ছায়া ছাড়া কোনো ছায়া যেই দিন থাকবে না। 3টা গুণ যেই মানুষটার মাঝে থাকবে, ওই বিপদের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের ছায়ার নিচে তারে জায়গা করে দেবে। বলো আমিন। এটা গুণ, এই 3টা গুণ অর্জন করার আমাদের দরকার আছে নাকি নাই? কথা কেনা দরকার আছে নাকি নাই? 3টা গুণ যদি আল্লাহ আল্লাহ করে আমরা অর্জন করে লাইতাম পারা, যদি আল্লাহ আল্লাহ করে কইরা লাইতাম পারি, ওখানে কয়াম এই 3টা গুণ কিতা কিতা। আমি ফইরা সেটা প্রথম যখন এই লাইনটা পড়ছি যে 3টা গুণ থাকলে আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া যাইব, এটা পড়ার পরে আমার টেনশন লাগছে, গুণ ডিজাইনে কি তাই যেমন তেমন গুণ হইতো না, এটা একটু বড় বড় হইব। ওমা ফুটে দিই সহজ, সব আনা লাগেন না কেন? আপনারাও যদি আমি এখন কই, আপনারাও কইবেন যে হুজুর এরকম হইলে আমরাও পারা। আকারে সহজ কথা, খুব খেয়াল করে শোনেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে সবাই আমার দিকে খেয়াল করে তাকান। কয়টা গুণ? সবাই কথা একার আন্তরিকতা, এতক্ষণ যা শুনছেন না শুনলে নাই, এখন কিন্তু সরাসরি নবীর হাদিস, খুব খেয়াল করে শুধু আমার দিকে। বাচ্চারা সরো এখান থেকে, সরো, কথা বলে রাখেন, সরো। কয়টা গুণ? আবার জোরে কোন সবাই, কয়টা? 3টা। তাইলে কি হবে লাভ? ওই 3টা গুণ অর্জন করতাম পারলে আমি আরশের ছায়ার নিচে জায়গা পাবো। সুবহানাল্লাহ কইতেন না? 1 নম্বরে যেই গুণ, এই গুণটা হইল তুমি কষ্টের মাঝে যখন তোমার কষ্ট হয়, এই কষ্টের মাঝে
তুমি অজু করা। সুবহানাল্লাহ কইতেন না? ব্যাখ্যায় আবার কইছে শীতকাল। সে আহারে কারা ফলাফেন যেন কথা কয় বারান্দাতে আপনার কেউ নাই, কাজিয়ান নাই, কেউ মাহফিলের লোক নাই। আমিন ক, জোরে ক, আরো জুড়ে। কয়টা গুণ? এক নাম্বার হইল অজু করা যখন অজু করতে মন চায় না, কষ্ট হয়। শীতকালে অজু করতে মন চায় না, কষ্ট হয়। যারা গরম পানির ব্যবস্থা আছে, গিজার আছে, অথবা ফুতের বউ আছে, নিজের বউ আছে, গরম পানি কইরা দেয়, তারার লাগে মোটামুটি আরাম। আব্বা আইয়ান গরম পানি করছি, বদনাথ দিছি, অজুটা কই ডালান। অথবা আপনার স্ত্রী আপনার ডাক দেয়, কই গেলে? আমি তো এখানে যাইম কো, কই যে ইয়া গরম পানি করে দিছি, কুদুরা অজু করে ডালান। অথবা আপনার ছেলেও, অনেকের ভালো ছেলে আছে যারা গরম পানি করে আব্বারে অজু করণের লেগে ব্যান্ডায় তিনটা দেয়, এরকম ছেলেও আমি চিনি। মার হাবা কর না কেন? যারা কষ্ট করে গরম পানি করে দিল, তাদের জন্য এত কষ্ট না। কিন্তু যেই বেড়ার কেউ নাই, এই মানুষটার গরম পানি কইরা দেও না নাই। এই ঠান্ডার ভিতরে, কনকনে ঠান্ডার ভিতরে আমি যদি এখন কই যে যারা অজু নাই তার একটু অজু কইরাইয়েন, সবাই 2 মিনিট বিরতি দিলাম। আপনি কইবেন হুজুর নামাজ তো পড়া লাইছি, শীতের ভিতরে শুধু শুধু অজু করার দরকার নাই। কেউ রাজি হবেন না। যেহেতু নামাজ পড়ে ফেলছেন, শুধু শুধু অজু করার দরকার নাই, এইটাই স্বাভাবিক। আমাদের দেশে অনেকে লুকোচুরি করে, অজু না থাকেও এই আন্দাজের উপরে কয় হ অজু আছে। কয় কেমনে বুঝলা? আমি কোনো বাতাস টাতাস বার হইছে না, আমার এমনি কোনো সমস্যা হইছে না, আমার অজু আছে। আসলে সন্দেহ, সন্দেহের অজু দিয়া নামাজ পড়া যাবে না, ঠিক কিনা? কিন্তু শীতকালে অনেক মানুষ আমি দেখছি এবার আর অজু নাই, এবার একটা সন্দেহ আছে না নাই, আছে না নাই করতে করতে এবার এখানে নামাজও ঘেরে নিচ্ছে না, আব্বাইটা হইছে না। আপনি অজুটা করে লইবেন, যেহেতু সন্দেহ। আপনি যদি নিশ্চিত হন হ্যাঁ আমার অজু ঠিক আছে, আমি অজু রাখছি, আমার কোনো খেয়াল আছে, আমার অজু ভাঙ্গে নাই। কিন্তু এই কষ্টের অজুটা, যে কষ্ট হওয়ার পরেও যে অজুটা কইরা ঘুমায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই অজু কইরা যে ঘন ঘন অজু করে, যখন দরকার তখন অজু করে, তখন আল্লাহ আরশের ছায়ার নিচে তারে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি আমাদের জন্য খুব বেশি কঠিন? সামান্য কঠিন, এত কঠিন না, ঠিক কিনা কন? এটা ইচ্ছা করলে আপনি পারেন। বুড়া মানুষ একটু কষ্ট হইবে আর কি, কি করবেন? গরম পানি কাম লাগলে 3-4 জনে কলে অজু করে সারলে তারপর আপনি অজু করবেন। তারপরে এটা অনেক ফায়দা। এটা নবীজি কত বড় কথাটা কইছে, এটা আমরা পারতাম না ইনশাআল্লাহ? সবাই কথা কন, পারবানি ইনশাআল্লাহ? এটা কঠিন কিছু না। তাইলে 1 নম্বরে আমরা কি করব? আমরা ইনশাআল্লাহ কষ্টের ভিতরে আমরা বেশি বেশি অজু করব, দরকার লাগলে, অযথা না। শুধু শুধু শীত লাগাইয়া কষ্ট করা, এটাও ইসলাম সমর্থন করে না। কিন্তু সন্দেহের অজু দিয়ে আমরা নামাজ পড়ব না। কষ্টের ভিতরে আমাদের অজু দরকার লাগলে আমরা অজু করে ফেলবো। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তো কয়টা কথা না কইসলাম? কথা কয় না, কয়টাও? কয়টা? 1 নম্বর হলো অজু করা, কষ্টের অজু। 2 নম্বর অন্ধকার রাতে কষ্ট করে মসজিদে যাওয়া। বাড়ির গাড়ার যে মসজিদ দিছেন, কি যে বিপদও পড়ছেন বুঝছেন না তো। এক মসজিদ দূরে থাকলে এক ভালো আছিল। এমন দূরে যদি মসজিদ হয়, আসতে যাইতে আপনার কষ্ট হয়, নামাজের ওয়াক্ত থাকে না, চোর ডাকাতের ভয়, বিপদ আপদের ভয়, তখন আপনি মসজিদে না গেলেও ঘরে নামাজ পড়লে আপনার হবে 3 কারণে। মুষলধারে যদি বৃষ্টি হয়, আর রাস্তায় যদি শত্রুর ভয় থাকে। 3 নম্বরে 1 ওয়াক্ত নামাজ পড়ে আইতে যাইতে টাইম শেষ হইয়া যায়। এই 3 কারণে মসজিদও না গেলেও নামাজ পড়ন যাইব। আর নাইলে ঘরে নামাজ পড়লে আপনার নামাজ হবে না, হবে না, হবে না। বলেন নাউজুবিল্লাহ। ফজরের সময় আলো না অন্ধকার? অন্ধকার। এশার সময় আলো না অন্ধকার? অন্ধকার। এই আশার নামাজ আর ফজরের নামাজ, কি কথাটা কইছে নবীজি?
এই অন্ধকারের ভিতরে তুমি মসজিদে যাওয়া, এটা তোমার জন্য আরশের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে জায়গা পাইবা। তোমার বাড়িতে ঘরতে বাড়ুইলে কাইক দিলে মসজিদ, তুমি ঘর নামাজ পড়া লাও, মেহমান আইসে হাসতে হাসতে নামাজের জামাত কাজা কইরা লাও। না আব্বা না, একটা টর্চ লাইট কিনা লইবেন, লগের মানুষটারে বন্ধু বানাই লইবেন। আপনার বাড়ির আরেকজন মানুষ আছে, এবারে কইবেন তুমি আগে উঠলে আমারে ডাক দিবা, আমি আগে উঠলে তোমারে ডাক দেন। দুই ভাইয়ে মিল্লা আমরা দুজনে ধরাধরি করে মসজিদে গিয়া নামাজটা পড়াম। নাগাইশের হুজুরে কইয়া গেছে, অন্ধকারে মসজিদও গেলে আল্লাহ বিলা আরশের ছায়ার নিচে জায়গা দেবে। সব আমরা ছেড়ে দিয়েছি, সব আমরা ভুলে গেছি, ইসলামের বিধিবিধান সব ছেড়ে দিয়েছি রে ভাই। ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার গেল 2 নাম্বার। আমরা ইনশাল্লাহ পারবো নাকি পারবো না? পারব, সহজ, কঠিন কিছু না। 3 নাম্বারে ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কোনো লোক আপনার কাছে আইছে, আইয়া কইছে দুগলা ভাত দিয়েন, খিদার জ্বালায় শেষ। অনেকে আইয়া সেরকম টেহা দিয়েন ভাত খায়াম, এটা কিন্তু একটা বাটফারির নিয়ম। অনেক ভিক্ষুক নাই, অনেক ইয়া আছে আপনার এই কী করে নেশা করে, তাই সেটা ফ্যাট ফুট দেখায়, এই ফ্যাটটা ফিটের লোকে লাগিয়ে গেছে গা, তো কেমনে যেন উল্টা শ্বাস টান দিয়া ফেটে ফিটে এখনও লাগাই রেখে কেমনে জানি, এটা বিলে একটা বুদ্ধি আছে। তাই সেটা কয় টেহা খুঁজে দুগলা ভাত খায়াম। তো ভাতের কথা কইলে কেডায় টেহা না দেয়, খাইতো না। এটা দিয়ে ফেন্সিডিল খাইব, না হইবে ইয়াব্বা খাইব, না হইলে হেরোইন খাইব, আঞ্জা দিয়ে গাঞ্জা খাইব। ঠিক কিনা কম? নাউজুবিল্লাহ কইতেন না? আপনি জানেন প্রকৃত অর্থেই এ মানুষটা অসহায়, গরিব, খাইতে পায় না। আহা আহ, আপনার আল্লাহ সামর্থ্য দিছে, আপনার আল্লাহ তৌফিক দিছে, আপনি আবার কি করবেন? আহারে নবীজি কত সুন্দর কথা কইছে রে, কয় সে কখনো মুমিন নয় যে পেট পুড়ে ঘরে খায় অথচ তার প্রতিবেশী না খাইয়া থাকে। সাহাবারা কই আর রাসূলুল্লাহ আমরা কেমনে কিতা করতাম, আমরা নিজেরাও তো গরিব মানুষ। কয় মনে করো তোমার ঘরে গোশত রান্না হইছে, তোমার ঘরের যারা আছে তারারে গোশত হয় না, তুমি মানুষেরই দিবা কেমনে? নবীজি বুদ্ধি শিখাই দিছে, গোশত যদি নাও দিতে পারো একটু ঝুল বাড়াই দাও, 2টা আলুর টুকরা বাড়াই দাও। তুমি একটু ঝুল আর 2 টুকরা আলু ওই বাচ্চাদের ঘরে পাঠাই দাও, যারা গোশত খাবো বইলা মায়ের জ্বালায়। তোমার ঘরে যখন গোশত রান্না হয়েছে, ওই রান্নার গন্ধ যখন পাশের ঘরে চলে গেছে, বাচ্চা ছেলে তো আর বুঝে না, তে তো আর সরম টরম বুঝে না, মুরব্বীরা তো কেউ তোমার ঘরের কাছেও আইয়া না। বাচ্চায় তো কানতে আছে গোশত দিয়া ভাত খায়াম, তার মা গোশত পাইব কষ্ট কইরা কোনো মতে 2 ভাত জুটাইছে, কোনো মতে ভর্তা দিয়া ডাইলের পানি দিয়া খায়। এই ঘরটার ভিতরে তুমি পারো না, তুমিও রিক্সা চালাও। নবীজি বুদ্ধি শিখাই দিছে, তুমি গোশতের লগে 2টা আলু দিও, কুদুর ঝুল দিও। যখন রান্না হয়ে গেছে একটা বাড়িত করে তোমার ফুতেরে দিয়া 2 টুকরা আলু একটু ঝুল পাঠাই দাও, তাও তুমি ইমানদারের কাতারে পড়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর ইসলাম, কি সুন্দর ইসলাম। ইসলাম নাই দেখা আমরা যা গজব হইয়া গেছি, গজব হইয়া গেছি। মানুষটা তো মানুষে মনে করে না, এই বাড়ি সেই বাড়িয়ে, এই ঘর সেই ঘর, একজন আরেকজনের দেখা দেয় না। ইয়া ফিস দিয়ে ঘর তুলছে দুজনে, হ্যাঁ তো জানালা দিয়ে পানি হালায়, তেও জানালা দিয়ে পানি হালায়, কেউ রে কেউ যেন না দেখে জানালা লাইটা দিছে, বরাবর জানালাও দিছে না। কিরকম অসভ্য চিন্তা করেন, আসেনি এরকম কথা? তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই ফুরান আত্মীয় যে হবে, তো ফুরান আত্মীয় এই গ্রামও আছে, তো এই গ্রামও নতুন আত্মীয়র লেগে প্রস্তাব গেছে, এবার ফুট বিয়া করাইব। তো ঘটকে মুক্তারে বিয়া দেখাইছে এই গ্রামও, মনে করেন মিথলমা, তো মিথলমা গ্রামও বিয়া দেখাইছে। তো হেবার ফুরান আত্মীয় আছে মিথলমা, তো নতুন আত্মীয় করতে হইলে ফুরান আত্মীয়র বাইত খবর লয় নিও। তো গেছে ফুরান আত্মীয়র বাইত, গিয়া সেটা কয়
ও আপনি তো আমরা ফুরান আত্মীয় জানেননি, কই জানতাম নাকি রে? তোমার আব্বা আমার তালুইও না, না জানানোর কি আছে? তো কয় আইসলাম আমার ফুতের লেগে আপনারা গ্রামতে একটা বিয়া গেছিল, এই বিয়ার ব্যাপারে কুদুর খবর লইতাম। কই কোন বাড়িতে? কই যে আপনার দহিন দিয়া যে বাড়ি, এই বাড়িরে তো ওই উমুখের মাইয়া। কয় কার কথা কইলা? কই যে উমুখের মাইয়া। কয় আপনি দহিন দিয়া বাড়ি না? কয় হ। কয় তারা মানুষ কিরকম? এবার কতক্ষণ ধুম ধরে রয়েছে। কয় তারা মানুষ কিরকম কইলেন না? তারপরে কতক্ষণ পরে কয় তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কয় না। তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে, মানে হিয়াল কুত্তা আর কি। নিজের নিজের পরিচয় দিল আমরা হিয়াল কুত্তা। আসেনি রহ আপন ভাই, আপন ভাই জলসল নাই, উঠা বসা নাই, লেনদেন নাই, কথাবার্তা নাই, তোর বাড়ির লুকাইনা দাওয়াত দিয়া খাওয়া। আপন ভাই লগের গড় দুর্গে ডাক দেওয়া কয় না যে দুগলা আমরা করে ভাত খাইস, তোরা তালুই আইব, আমার হৌর বাড়িতে লুকাইব, তুইও দুগলা ভাত খাইস, এই কথাটা কয় না। জিগাই কি তো কথা কন না কে রে? আমি তো অনেকদিন ধরে তার লোকে কথা কই না, তো বেশি বেয়া তো হয়েছে। আপনি কি খুব ভালো মানুষ? আপনি আপন ভাইয়ের লোকে কথা কন না, আপনি যতই আপনি কন আপনি ভালো মানুষ। যারা বুদ্ধিমান মানুষ তারা কি আপনারা ভালো কইব? তারা আপনাকে ভালো বলবে না তো। আপনি ফিরসা বন্যা আল্লাহ সব আপনারা ভালো কইতো না তো, বলবে না আপনাকে ভালো। যারা বুদ্ধিমান মানুষ তারা কইব তুমি আর কিরকম বালা, তোমার আমি চিন্তা সারছি, তোমার ভাইয়েরে তুমি মানুষ কও না, কথা কও না, যে 10 বছর ধরিয়া তুমি ভালো হইলে কি বালা এটা আমরা বুঝইস। মুসলমান, আজকে যদি তৃণমূল পর্যায়ে ইসলাম থাকতো রে ভাই, আমরা যদি প্রকৃত মুসলমান হইতাম, আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকতো। আমরা কথাটা কইতে চিন্তা করলাম হইলে আমি যে কথাটা কইতাছি কেউ জানুক আর না জানুক, একজন তো শুনে, তিনি কে? গজবে ধরছে, আমরা গজবে ধরছে, আমরা শেষ হয়ে গেছি। আজকে কারবার কি দেখেন, মা মারা গেছে, বাপ মারা গেছে, তারে দেখবেন জীবনে এই যে এই গ্রামও আজ যে মাহফিল, এই গ্রামও অনেকে আছে না ঢাকা থাকে কথা করে, আসেনি এরকম অনেকে আছে না কুমিল্লা থাকে। আমার খুব কষ্ট লাগে, তুই সারা বছর আইতে পারস না, তোর চাকরির ঝামেলা, তোর অফিসের ঝামেলা, ব্যবসার ঝামেলা, মাহফিলের দিনটা অন্তত আসা তার উচিত ছিল। বিকালবেলা রওনা দিয়ে হইল আজ আমার গ্রামও মাহফিল, অনেক আলেম ওলামা আইব, ফিরসা বুজুরে আইব, আমি যাই কুদুরে গিয়ে আব্বা আম্মার লাগে কুদুর দোয়া করে দিয়াই, এই আব্বার জমিন তুমি চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে তুমি ঘুমাও। আরে তোর মনে হয় নাই তোর আম্মায় মরার আগে দিয়া একটা খেতা সিলাই দিয়া গেছে ফুতের লেগিয়া, এবারে চোখে দেখে না কয়বার গুতা খাইছে, রক্ত বাড়ইছে, সেই খেতাটা গাও দিয়া তুমি ঘুমাও, কিন্তু তোমার কাজের লেগিয়া তুমি আইতে পারো না। তোমার এত ঝামেলা, এত ব্যবসা, এত চাকরি, এত বাণিজ্য, এত টাকা পয়সা, তোমার ঝামেলা আর শেষ হয় না। তুমি বছরে একটা দিনও বাইতে অনেক সময় পাও না, আইবা আইবা বাইক আইবা, তবে যাতা থাকতে আর আইলা না, তোমার অ্যাম্বুলেন্সে কইরা লাশ বানাইয়া ঠিকই আনবে, ঠিক কিনা কও? তখন তুমি আইবা না, তোমার আনবে। আমি আসি আর না আসি, সামনের বছর মাহফিলে যারা এখানে যাদের ভাই বেড়াদর ছেলে মেয়ে যারা বিয়া দিছেন, আমি আসা বড় কথা না, মাহফিলের দিন জিয়ারা দাওয়াত দেবেন, জিগো আইস তোর দাদার লাগে কুদুর দোয়া করে দিয়া যাবি, জামাই আপনি আইয়েন, ঈদের সময় আইলে আইবেন, না আইলে নাই, মাহফিলের সময় আইবেন। যারা ফলাফেন বিদেশ থাকে কবেন ফুতরে ফাললে মাহফিলের সময় ছুটি লইয়া আইস, এটার ভিতরে একটা আনন্দ আছে। ওই কবরের বাসিন্দারা আজ যে আমরার দিকে চাইয়া রইছে, কবাই জহির ভাই, এই যে জহির ভাইরে কবরও শোয়াই রাখছে, জহির ভাই মাহফিলের সাইডগুলো ফাগলের মতো দৌড়তে সুবহান আল্লাহ কয় না, কুদ্দুর সোয়াবের লাগিয়া, কুদ্দুর দোয়ার লাগিয়া ফাগলের মতো সাইডগুল দিয়ে দৌড়তে আছে। তোমার মা এই মাহফিলটার পাশে দাঁড়াইয়া কানতে আছে, তুমি তো দেখো না ভাই, কারণ তোমার দুই চোখ নাই, ফেরেশতায় দেখে, ফেরেশতাও আছে লাইন ধরে দাঁড়াই রইছে, তোমার মায়ও দেখতে আছে, ফেরেশতার লগে তোমার মার দেখা হয়, তোমার মার লগে ফেরেশতার দেখা হয়। ফেরেশতা ডাক দিয়া কয়, কি গো এই কনকনে ঠান্ডার ভিতরে তুমি কবর থেকে রে বাড়ি আইছো, কবর এনা থাকবা কেড়ে আইছো,
এবিডিয়ে ডাক দেয়া কয় ফেরেশতা আমারে তাড়াইয়া দিও না, নাগাইশের হুজুর আইছে, আমার লাগিয়া আমার ফুতেও মাহফিল গেছে। হুজুরে যখন দোয়া করব আমার ফুতেও যখন 2টা ফোঁটা চোখের পানি ফালাই দিব, ওই চোখের পানির উসিলায় আমি দোয়া নিতাম আইছি, আমার কবরটানি জান্নাতের টুকরা হয়ে যায়। মা, তোমার মা, তোমার মা, তোমার এই মাহফিলের চতুর্দিয়া দৌড়াইতে আছে। অনেকে আছে না, দোয়ার সময় আস্তে করে উঠটা জায়গায়, তুমি সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যাও, তোমার মাল লাগিয়া দোয়া করবা। এর আগে দিয়া তুমি যেহেতু উঠটা যাইতে আসো, তুমিও লেখা রাখো, তুমি যেই দিন কবরে যাইবা তোমার ফুতে মাহফিলের কাছেও আইতো না, ঠিক কিনা? তুমি যদি তোমার মাল লেগা দোয়া না করো, তুমি যদি তোমার বাপের লেগা দোয়া না করো, তো তোমার লেগা তোমার ফুতে দোয়া করবে না আশা করো কেমনে? আমি যদি আমার মাল লেগা দোয়া করতাম না পারি, আমার বাপের লেগে আমি যদি দোয়া না করি, তা আমার ফুতে আমি মরে গেলে দোয়া করব, এটা তো আশা করাই নিরর্থক, অন্যায়। এ আশা করে লাভ নাই, এ আশা করে কোনো ফায়দা হবে না রে ভাই। আমরা যতই চেষ্টা করি কারবার হবে না। এই আহা হুজুর কই যা কিতা করবেন গিয়া কদ্দুর আগে? আমরা ইমাম সাহেব ফাগুন্ডার ইমাম সাহেব হুজুরে মনে করছে যে অহন্দার ওয়াজ নাই। আমিন কন। ফাগুনটা তো এখান থেকে দূর আছে না, একটু কাছে, তারপরেও আইসে তো মাশাল্লাহ, আইসে যে হুজুরে এটাই তো বেশি। হুজুর মানুষ ওয়াজ হুমতো আইসে, তারা কি ওয়াজ কম পারে? তারপরেও যাই আলহামদুলিল্লাহ কন না কেন, জোরে কন আলহামদুলিল্লাহ। এই প্যান্ডালটার ভিতরে আমরা যারা আছি, আমাদের কারো তো আব্বা নাই, আমাদেরও তো কারো আম্মা নাই। হট করে এমনভাবে কত বছর মাহফিল করে গেলাম, জহির ভাই গিয়া আমার দরবারতে তারিখ আনছে, আমারে বেআই বেআই ডাকতো। আমার আব্বার লগে ওনার আব্বার সম্পর্ক ছিল খুব গভীর। আব্বাই বিলে ওনারে দুস্থ ডাকতো, উনিও আব্বারে দুস্থ ডাকতো। এর লেগে আমিও বেড়ারে বেআই বেআই তালতো ভাই কই। কিন্তু মানুষটা চলে গেল। আমি যখন পশ্চিম ফাড়া ইসলাম না মাহফিল আইসি পরে এবার আর কান মুহেতে প্রথম শুনছি, আমার পশমগুলা দাঁড়াই গেছে। আমি তো আছি, আমার ভাই কেমন করে চলে গেল। এই যাওয়ার ভিতরে আমিও যদি পড়ে যেতাম, আজকে নাগাইশের পীর সাহেবের নাম পোস্টারে থাকতো, আমি হয়তো কবরে ঘুমাই থাকতাম। ভাই এটাই তো জিন্দেগি, যে কোনো সময় হুট করে চলে যাবা, থাকতে পারবা না। এটা থাকার জায়গা না রে আব্বা। আগে যারা গেছে গেছে, তুমি আর পরে যাবা, থাকতে পারবা না, যাওয়াই লাগবে একদিন। এই যারা আব্বা আম্মা কবরে শোয়াইছ, আমি আইসা শুনলাম সেক্রেটারি এখন আর উঠতো না বাবা, কয়েক মিনিটের ভিতরে দোয়া হবে, একটু বসো। এই ইনশাল্লাহ সেক্রেটারি সাহেব আমারে কয়, হুজুর মন্ডায় কয় যে একটা মক্তব করতাম। আমি প্রথম যখন অনেক বছর আগে একবার এসেছিলাম, তখন এই মসজিদটা এত সুন্দর করে ছিল না। মসজিদ তোমরা সুন্দর করে সাজাইছো, এখন মক্তবটা করতে চায় এই বিদাত মাত্র স্কুলের লগে দিয়া, স্কুলের এগুলো দিয়া মসজিদ মাদ্রাসা করতে চায়। ফলাফাই না এখানে মক্তব্য পড়বো, কোরআন শরীফ শিখবো, আত্মায়াত শিখবো। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আমারও তো আম্মা নাই, আমারও আব্বা নাই, কোন দিন আমিও চলে যাই। এই মাদ্রাসার ফলাফাইনের ফরার উছিলায় আমার কবরের আযাব যেন বন্ধ হয়ে যায়, এই আশায় হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। 1 লক্ষ, 1 লক্ষ কেটা দিব? জনাব মাশাআল্লাহ আসেনি হেন আলী আশরাফ মাস্টার সাহেবের ছেলেকে দাঁড়ান,
জাহিদ কো ওমা জাহিদ কা ওমা তো তোমার জাহিদ জাহিদ করতেছে সিফা দিয়ে বই রইছ দেখো আমি না জাহিদ আসো আমার আদর ইয়া জহির ভাই ছোট ভাই না আলী আশরাফ মাশাআল্লাহ কি করো তুমি সৌদি আরবে থাকে আলী আশরাফ মাস্টার সাহেবের ছেলে বাবার নামে মক্তবের জন্য 1 নম্বরে দেবে 1 লক্ষ টাকা বলো মারহাবা মাশাআল্লাহ বসো আরাম করে বসো কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও মাওলা রব্বে করিম সন্তান তার বাবাকে ভুলে না সন্তান রে বাবারে কবরে ফালাইয়া বাবার নামে সন্তান 1 লক্ষ টাকার গলায় ছুরি লাগাই দিল এই উসিলায় তার আব্বার কবরটারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও কনামে আর আম্মা আছে আম্মা দুনিয়াতে আছেন মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও ও মাওলা বাবা উঠিয়ে নিয়েছো মায়ের মাথার উপর থেকে উঠাইয়া নিও না মাওলা রাব্বা কারিম কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কামাই রোজগার রহমতার বরকত দিয়া দাও আলী আশরাফ মাস্টার সাহেবের কবরটারে তুমি মাওলাই মুহূর্তে জান্নাতের টুকরা বানাই দাও কনাবে আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব 20,000 টাকা দিয়ে দেব 10,000 টাকা দিয়ে দেব প্রাণ ভরে দোয়া হবে সব মাহফিল 1 মাহফিল মনে কইর না কনকনে ঠান্ডার ভিতরে মানুষগুলা দৌড়ে দৌড়ে হাজির হয়েছে সবাই মিলে দোয়া করব একজন লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও 50,000 20,000 10,000 যেটা পারেন যে আমি জানি না কার কি সামর্থ্য কার কি নিয়ত আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সবাই কনা আমি কে আছেন 10,000 কি নাম মোহাম্মদ মনির হোসেন আলী আহমদ মাস্টার সাহেবের ছেলে তারা কি 2 ভাই ছিল আলী আশরাফ আলী আহমদ আলী আহমদ মাস্টার সাহেবের ছেলে মোহাম্মদ মনির হোসেন আমার ছোট ভাই জহির ভাইয়ের ছোট ভাই মাহফিলটারে লইয়া জহির ভাই কত পেরেশানি করছে আয় আল্লাহ তাআলা কবুল করো মঞ্জুর করো তার আব্বার কবরটারেও তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও কনামি মনের আশা পূরণ করে দাও কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দিও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক দান করে দাও কনামি হ্যাঁ কে নবীনওয়াজ ছাড় মাস্টার না স্যার এটা কি হইল হাসির কি তো হইলো কি বেহতালে না দিতে নবীনওয়াজ ছাড় এই তুমি কি আপনার মাস্টার করতে পারবা তো তোর আইসে স্মৃতি এরা মুরব্বী যারা অথবা এবার সমবয়স্ক তারা কইতে পারবো মাস্টার আমরা কোনো ব্যাপারে মাস্টার কইতাম পারতাম না আমরা কইতে হইব কি সবাই বলো নবীনওয়াজ বা কথা কেন নবীনওয়াজ নবীনওয়াজ ছাড় মানুষ গড়ার কারিগর আব্বা নাই আম্মাও নাই আহারে আব্বাও নাই আম্মাও নাই আব্বার নামে আম্মার নামে আমার নবীনওয়াজ স্যার উনি দেবেন 10,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আয় আল্লাহ তাআলা বেশি বেশি করে দান করার তৌফিক দান করে দাও সবাই কনা আমি আর কে আছেন 10,000 আল্লাহ বক্তব্য একটা উসিলা হয়ে যায় গাও 1 লাখ দিছে একজনে
এই আয় দিছে মনিরে দিছ 10,000, সারে দিছে 10,000, ওইছে 20,000, তাহলে 1,20,000। কেডা? আব্দুল আলিম। আব্দুল আলিম কি নাম? আব্দুল আলিম। হ্যাঁ, বাচ্চু মিয়া নাই, আসল নাম আব্দুল কিটা আলিম। কি আর বাচ্চু? আপনি ফাইকা মোরসা দিয়ে আলাইছেন, বাচ্চু কি আর আপনি বড় হইবেন কবে? আপনি ওখানে গেলে বাচ্চু 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 নাই, আব্দুল আলিম। আব্দুল আলিম। এখন মাসাল্লাহ বয়স হয়েছে, শুরু থাকতে বাচ্চু বাচ্চু কইছে, এটা কইলে কইছে। এখন কোনো বাচ্চা বাচ্চু নাই। এখন যদি কেউ বাচ্চু, আপনি কইবেন কি বোকাটা? যদি আব্দুল আলিম কো আমি দো হ্যাঁ, এই বাচ্চু বাচ্চু ডাকবেন না আপনারাও? সবাই ডাক, কি সুন্দর নাম আব্দুল আলিম, আল্লাহর নামের সাথে মিলাইয়া নাম। আমরা তো এইটা এই আগে এইটা আছি, সোনা মিয়া, লাল মিয়া, কালা মিয়া, বাচ্চু, এটি আগে আসিল, এটা এখন নাই। সুন্দর নাম আব্দুল আলিম, এরপরে বাচ্চুটা কেড়ায় লাগাইলো এটার ভিতরে। বাচ্চু কোনো নামের অর্থ আছে না? কিচ্ছু আছে? আব্দুল আলিম, আব্দুল, সবাই কোন আব্দুল আলিম। জনাব আব্দুল আলিম সাহেব, উনি মক্তবের জন্য কত? 10,000 টাকা। বলো মারহাবা। ভাই সবাই টাকা দেওয়া লাগবে না, সবাই টাকা দেওয়া লাগবে না। হ্যাঁ ছেলে, হাই বসো, এদিকে বসো, সবাই টাকা দেওয়া লাগবে না। তোমরা তো টাকা দিবা কোথেকে? বসে বসে আমিন আমিন করো, উঠার দরকার কি? সুন্দর করে ওই যে দেখছো না, মশাল্লা একবারে সুজ হয়ে গেছে গা, হাফের মতো। ওই দমক দিয়ে দিছি, এরকম দুষ্টামি করো না। হ্যাঁ, আর করবা? কথা কেনা দিয়ে আর করবা না? আর করতো না, আর করতো না, কইছে থাক, আর কইতো না, সরছে। হ্যাঁ, মার হাবা কন, মার হাবা কো দেয় না, বলেন মার হাবা। আব্দুল আলিম সাহেব উনি দিলেন 10,000, হয়ে গেল 1,30,000 টাকা। বলো মার হাবা। 4 নম্বর, কে আছো রে ভাই? 1,000 টাকা। কত? 10,000। জনাব আলহাজ সিদ্দিকুর রহমানকে কয়ো? মাশাআল্লাহ, জনাব আলহাজ সিদ্দিকুর রহমান সাহেব, আয় আল্লাহ উনি দিবেন মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত বাড়াই দাও। তুমি মাওলা তোমার ঘরের মেহমান বানাইছো, আল্লাহ জান্নাতের ভিতরে তোমার মেহমান বানাই দিও কনা আমি। 1,40,000 টাকা। আর কে আছেন? 10,000। মাশাআল্লাহ, কি নাম? আলী আহমদ। জনাব আলী আহমদ সাহেব আমার ভাই, উনি দিলেন 10। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আলী আহমদ ভাই উনি দিলেন 10,000। বলো মারহাবা। হয়ে গেল 1,50,000 টাকা। জনাব আলহাজ ফজলুর রহমান কত? 10,000। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, হয়ে গেল 1,60,000। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দেব 10,000 টাকা। আছেন না আর একজন? জনাব আলহাজ আবুল হাসান, আয় আল্লাহ তাআলা উনি দেবেন 10,000। হয়ে গেল 1,70,000। 3টা লোক আমার লাগবেই লাগবে, আল্লাহ যেন কবুল করে। মাদ্রাসার মসজিদের সেক্রেটারি কি নাম? জনাব জয়নাল আবেদিন ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল 1,80,000। আর 2টা লোক আমার বড় দরকার, আল্লাহ যেন মিলাই দেয়, সবাই কনা আমি। আর কে আছেন? 10,000। হাজি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, উনি দেবেন 10,000। আপনি? মাশাআল্লাহ। আলহাজ আব্দুল কুদ্দুস সাহেব উনি দেবেন 10,000। হয়ে গেল 1,90,000।
লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার। আর একটা লোক আমার দরকার, মসজিদের সম্মানিত সভাপতি আমার ভাই, কি নাম না, জনাব মুসলিউদ্দিন, উনি দেবেন 10,000, হয়ে গেল 2,00,000 টাকা। বলো মারহাবা। আমরা সবাই মিলে কিন্তু দোয়া করতেন না? একটু বসেন, শীত পড়ছে তো, এটা বুঝছি, ঠান্ডা পড়ছে। হ্যাঁ, আর কি আছে? আর আসেননি একজন 10,000? ও প্যান্ডেলের ভিতরে একটু বসো, বসো। আচ্ছা, তো যাও। ওই পারবেন না একজন 10,000? নাই। মোহাম্মদ আবুল হাসান, উনি দিলেন 5,000, হয়ে গেল 2,05,000। আর একটা কে আছো, দাঁড়াও, 5,000। বাচ্চারা বসো, দোয়া করে যাইও, বসো বসো বাবা, বসো। হ্যাঁ, দোয়া করে যাইও, সারছে এখন যাইও না, এই কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে, বসো। আর আসেননি কেউ 5,000? বাইরে হোক ভিতরে হোক, এটা কি একটা সুন্দর হইল? এটা একটা বেয়াদবি হইল না? আবার তোমরা 3 জনে মিললে একখানে আসতে আসো। আর 5,000 আর কেউ আসেননি? আসেননি একজন? যে হুজুর আমি 5,000 টাকা। কে নাম? কামাল, মোহাম্মদ কামাল হোসেন, উনি দিলেন 5,000, হয়ে গেল 2,10,000। মারহাবা কয় না? হয়ে গেল 2,10,000। কবুল করো, মঞ্জুর করো। আরেকজন দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 5,000 টাকা। আব্বার লেগে কুদুর দোয়া লইয়া যাইবেন, ও আম্মার লেগে কুদুর দোয়া লইয়া যাইবেন। আল্লাহ কপাল খুলে দেবে যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়া দেব। আসেননি একজন? 5,000 নাই? 5,000 আছে? 1,000 2,000 করে যারা দিবেন। জনাব মোহাম্মদ আব্দুল আলিম, উনি দিলেন 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো রে ভাই? 1,000 2,000। কি নাম? মোহাম্মদ সেলিম। কত? 1,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো? লাভ দিয়া দাঁড়াও। 1,000 টাকা। কি নাম? আব্দুল আলিম। তো তোমরা আমি জিজ্ঞাসা তুমি দুম ধরে বইয়া থাকো। কি নাম? কত? মোহাম্মদ আব্দুল আলিম, কলিজার টুকরা যুবক আব্দুল আলিম দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। আর কে আছেন? মোহাম্মদ ওহিদুর রহমান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার হাবিবুল্লাহ, আমার খুব আদরের, আমার কলিজার টুকরা হাবিবুল্লাহ সাহেব, উনি তার আব্বা নাই, দাদা দাদি নাই। আরে তার আব্বা এবং দাদা দাদি লেগা, এত ধনী মানুষ না তো, এরপরেও নিয়ত করছে ইনশাআল্লাহ 1,500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কোথায় কো? মাশাআল্লাহ, আমাদের তালতো বোন জামাই, তারা 2 জন জামাই আসছে। 2 জামাই মিল্লা 5,000 5,000 কইরা 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, এরকম জামাই হইলে না ভালো লাগে না? আপনি শাশুড়িয়ে, এবার শাশুড়িয়ে দিছে 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও কোন আমি।
আর কে আছেন? 1000 একজন আছেন 1000 টাকা এই প্যান্ডেলের ভিতরে, যেহেতু আমি ইনশাল্লাহ 1000 টাকা দিয়ে দেবো, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। 1000 টাকা নাই, 1000 টাকা দেওয়ার মতো। আজ যে কইলাম এই বছরের লেগে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ছে না, আজ শুরু কয়েকদিন হয়তো ঠান্ডা থাকে, আর শীতকালও শীত না হইলেও ভালো লাগে না। এই ওইও বল না, আমিন কর। আর কেউ আছেন? 1500 500 টাকা দিবেন, পারবেন একজন? আপনারা আগে তো দিছেন, কিন্তু এই প্যান্ডেলের ভিতরে কে? মাশাআল্লাহ, কি নাম? আবু কাউসার না, ওই যে আতুল সাহেবরা। আরে নাম কও না বাবা। সৈয়দ আহমদ। কত? মোহাম্মদ সৈয়দ আহমদ, উনি দিলেন 1000 টাকা। বলো মারহাবা। আব্দুল সামাদ। আব্দুল সামাদ, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছে? হ্যাঁ, আবু কাউসার 500। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কোন আমিন। মাশাআল্লাহ। সাহেব আলী বাবা নাই। আহা, কত দিছেন? 500। সাহেব আলী বাবা নাই, বাবার নামে দিল 500 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও কোন আমিন। মাশাআল্লাহ। নিয়ে আসেন তাড়াতাড়ি। আর কেউ আসেননি? ওই যে আবার আইতাছে ও মুরব্বী মন। আরে কিনা? মাশাআল্লাহ। শাহ আলম আব্বা আম্মার নামে নগদ দিয়া লইল 2000। এই 2000 দিছে কারা? কই জাহিদ কো? জাহিদে, জাহিদ শাহ আলম দিছে নগদ 2000। শাহিদে দিছে নগদ 2। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। আর কেউ আসেননি? হ্যাঁ, সবাই মিলে আমরা দোয়া করো। যারা দাঁড়িয়ে দিচ্ছেন আপনি একটু বসেন, সবাই মিলে দোয়া করো। হ্যাঁ, কো আলী আশরাফকে? মোহাম্মদ আলী আশরাফ, ওনার নামে 3 বস্তা সিমেন্ট। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাশাআল্লাহ। দাও। কি নাম? এটা দেখো, হ্যাঁ বললাম না। ফয়সাল। ফয়সালকে তোমার না? আচ্ছা, ফয়সাল উনি দিলেন 2000 আর 200 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। ওই যে কইছিলাম আমি আসি আর না আসি, সামনের বছর যেহেতু মক্তবের কাম ধরে রাখবেন, আর সামনের বছর আপনারা কি করবেন, ওই মেয়ের জামাই, বেয়াই, তারপরে যারা এই দেশে বিদেশে থাকে সবাই সুন্দর করে একটা আয়োজন করিয়া, আমরা বিঠল মতো ফাড়ায় অনেক মাহফিল হয়। কয়দিন আগে পশ্চিম ফাড়ায় গেলাম, এই ফাড়ায় মানুষের সমাজ, তার এক ফাড়া তার আরেক ফাড়া দিতে চায় না, এইটাও একটা সমস্যা। তো সবাই মিল্লা জিল্লার সামনের দিকে হারুনুর রশিদ আসলেন। দেখছো নি কারবা? মোহাম্মদ হারুনুর রশিদ ভাই, উনি দিলেন 5000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত
ওর বরকত বাড়াইয়া দাও কোন আমি। যিনি 3 বস্তা সিমেন্ট দিছে উনি মসজিদে একটা কার্পেট দিবে আলামিন। মাশাআল্লাহ, যিনি 3 বস্তা সিমেন্ট দিছে আলামিন মসজিদে একটা কার্পেট দিব, দিলে ওখানে দিয়ালো যাব শীতের ভিতরে, ওখানে মানুষ অনেক আরাম পাইবো কার্পেটটা পাইলে। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আমরা আর দেরি আর দেরি না, এমনি ঠান্ডা পড়ছে, তারপরে যে যা দিছেন দিছেন আলহামদুলিল্লাহ। মসজিদের যখন কাজ ধরবো মক্তবের, তখন সবাই মিল্লা খুশি মনে আনন্দের সাথে দিবেন, কাজটা যেন শেষ করা যায়। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আমরা সবাই মিলে একটু দোয়া করি ইনশাআল্লাহ। আচ্ছা দেন, এই জানো 2-1 একটু উঠো, তোমরা 2-1 ছেলেরা উঠো, মনির যাও, মনে রোমাল লাগতো না, রোমাল লাগতো না, হাত লগাও, কতটিয়া উঠবো করে রোমালের কাম লাগাইছে। যাও 100, 200, 10, 20, 50 কেউ যদি দিতেন চান দেন নগদ। হ্যাঁ সবাই বসেন, আর এখন দোয়া হয়ে যাবে। 100, 200, 10, 20 যে যা পারেন আপনাদের তৌফিক অনুযায়ী শরীক থাকেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। দেন আরো 2-1 যাও না, হ্যাঁ দিকে পিছন দিয়ে একজন উঠো না তো দোয়া। ডাক্তার মোহাম্মদ ইয়াসিন বাবা নাই, অসুস্থ মানুষ কবুল করো, মঞ্জুর করো। ইয়াসিন ভাই উনি দিলেন 2000 টাকা, বলো মারহাবা। মাশাআল্লাহ, সবাই কোন আমিন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সুস্থ করে দাও অসুস্থ মানুষ, আল্লাহ শিফায়ে কামেলা নসিব করে দাও, সবাই কোন আমিন। আমরা এখন প্রাণ ভরে সবাই সবার জন্য একটু দোয়া করবো, আল্লাহ যেন কবুল করে। আমি আপনাদের কাছে একটা দোয়া চাই, হ্যাঁ শুনেন, আমি আপনাদের কাছে একটা দোয়া চাই। আপনারা শুনছেন নাগাইশ দরবারে বিশাল এক মসজিদ হইতেছে, 30 কোটি টাকা ব্যয়। কত কোটি? 30 কোটি টাকা ব্যয় নাগেশে মসজিদের কাজ হইতেছে। 4 কোটি 35 লক্ষ টাকা ইতিমধ্যে আমরা খরচ করে ফেলেছি। আজকে দেখা কে ইসমাইল 1000 টাকা, ঠিক আছে ফাইন, সবাই কোন আমিন। ওই যে কথাটা কইতাম ইসলাম 60 কোটি হাবিব 35 লাখ টাকা খরচ হয়ে গেছে আজকে পর্যন্ত। একতলার ছাদ হইছে, দোতলার কলামগুলো উঠতেছে। নিয়ত করছি রোজার আগে ইনশাআল্লাহ ছাদের ঢালাইটা দেব, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আমরা সবাই মিলে দোয়া করেন। 1500 বস্তা সিমেন্ট লাগে, সিমেন্টে লাগে 1500 বস্তা। এবার বুঝেন রড কিরকম লাগে, সুরকি, মিস্ত্রি খরচ, এটা বিশাল আয়োজন। 30 কোটি টাকা বুঝেন না কেমনে খরচ হইব। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আপনারা খাস করিয়া দোয়া করেন যেন আমার মসজিদটা যেন সুন্দরভাবে আল্লাহ সমাপ্ত করায়। আর আপনারাও দোয়া করেন, এবং যখন যে পারেন যদি মন চায় শরীক থাকেন, এখনই মিলা কথা না, যখন মন চায় আপনি যদি মন চায় এত বড় মসজিদ হইব, নিচতলায় একটা হাসপাতাল হইব, দোতলায় 3 তলায় মসজিদ হইব, যদি মন চায় কয় যে হুজুর আমি ইনশাআল্লাহ 1000 টাকা দিয়ে আপনার মসজিদে শরীক থাকবো, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। এটা বিশাল এক প্রকল্প। যদি যখন যে পারেন, পারলে তৌফিক অনুযায়ী শরীক থাকেন, এখনই দিতে হবে তা না। আর কেউ যদি মনে করেন এখন হুজুর আমি 10 টাকা দিয়ে হলো শরীক থাকতাম, সে ওকে, আপনি 10 টাকা দিলেও তো দিলেন। আল্লাহর নবী কত বড় কথা কইছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে মিলে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? মাশাআল্লাহ। আমার তালতো বোন, মনিরের বোন, কোন বইলে দিছে? মেজো বইলে। আপনার বোন জামাই আমার এখনো আছে, মেজো বোন জামাই এখনো আছে। মারহাবা করেন না কেন? আমার মেজো বোন উনি মসজিদের জন্য 1000 টাকা দিছে, বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল